সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে বলে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত থাকবে ভিডিও জুড়ে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি যে আমি অনেক আছি অনেক কষ্টেতে। এটা বাচ্চা আছে আমার, বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়। আমি বাসা বাড়িতে কাজ করি। এটা ভালো একটা মনের মানুষ পাইলে পারে আমি বিয়ে শাদী বসতাম, যে এরকম যদি ভালো মানুষ থাকতো। ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী বিয়ে শাদী বসতে, বসতাম। এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। জি। আচ্ছা, আপনার মনের মানুষ নাই? মনে মানুষ থাকলে কেন প্রতিবেদনে যাইতাম? আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে কেন? জি, বুঝেছি। হাজবেন্ড ভালো ছিল না, নেশাপানি করতো। এই পর্যন্ত প্রতিবেদন আগে আর করছিলেন? এর আগে করছিলাম একটা। মনের মানুষ পান নাই? না, সেরকম পাইনি। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু জানা? পড়াশোনা মোটামুটি করছি, ক্লাস 9 পর্যন্ত। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি টাঙ্গাইল। নাম কি আপনার? আমার নাম আখি। বর্তমানে বয়স কত? বর্তমান বয়স 20। বাচ্চা আছে না একটা বললেন? হ্যাঁ, একটা বাবু আছে আমার। ছেলে না মেয়ে? মেয়ে। এখন দেখুন, আপনার তো বিয়ে হয়েছিল তাই না? হুম। আপনি যতই সুন্দরী হন, আগে হয়েছে বিয়া। এখন আপনারা বিয়া শাদী করবে যারা, আপনারা সমস্যা নাই তাতে। হ্যাঁ, বয়স্ক, তাতে সমস্যা নাই। যে আমার বাচ্চা দে- দেখতে পারবে, তার এরকমই মানুষ চায়। যে আমার বাচ্চার সাথে করে যে আমার বিয়ে বসবে। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, কথা বলছিলাম, আপুটির নাম হচ্ছে আখি। ওনার আগের হাজবেন্ড ওনারে দিয়া গেছে ফাঁকি, তার হয়ে গেছে ডিভোর্স। এখন প্রতিবেদনে আইসা হয়ে আছে নিবুজ, চাইতেছে এমন একটা মানুষ, সে যেমনই বয়সেরই হোক, কোনো সমস্যা নাই, ওনার বাচ্চার দায়িত্ব নেবে। মনের সাথে মন যদি মিল খায় তাহলে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে। এটার জন্য উনি আসছে। এই আকিয়াপুর কিন্তু লেখাপড়াও আছে, ক্লাস 9 পর্যন্ত। তারপরেও দেখেন না, উনি বাসাতে কাজ করে বাচ্চাটার জন্য। উনি দেখতেও চমৎকার সুন্দরী। এখন আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার যোগাযোগের জন্য নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আফু, আপনি কি আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। তা অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, আর আখিও কথা বলছেন, এর জন্য আখি প্লাস দর্শক সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।